গুড মর্নিং, ওয়েলকাম টু দার্জিলিং। সকালবেলা দার্জিলিংয়ের ভিউ, প্রচুর কুয়াশা। কিছুই দেখা যায় না। ব্যালকনি থেকে এটা বেশ ভালো লাগছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা তো জানোই আমরা কালকে দার্জিলিং এসেছি, আর সকালবেলা এখন 9টা বাজে, রেডি হয়ে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো চলো সারাদিনে দার্জিলিংয়ের আজকে কোথায় কোথায় ঘুরি তোমাদের কাছে শেয়ার করব। তো এই যে সকালবেলা তো একটু ভিউ দেখিয়েছি। ওয়েদার এখানে মুহূর্তে মুহূর্তে ওয়েদার চেঞ্জ হয় দেখলাম। তো এই যে সকালবেলা কুয়াশা ভরা ছিল, এখন একটু পরিষ্কার আছে ওয়েদারটা। তো চলো বন্ধ করে দিই। এই যে চলো চলো ব্রেকফাস্ট করে এসে তারপর আজকে কত পয়েন্ট ঘুরবো, কোথায় কোথায় ঘুরবো? 7 পয়েন্ট। কোথায় কোথায় যাবো? আচ্ছা যখন যাব তখন দেখাবো। ভাবলাম 9টা বাজে, এখন দেখি 8:08 বাজে। তো ব্রেকফাস্ট সেরে তারপরে 9টার দিকে গাড়ি আসবে, 9টার সময় ঘুরতে বেরোবো। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, আর আমরা আছি চকবাজারে বাটা দোকানের উপরে আমাদের এলিট হোটেল। তবে এখানে কিন্তু প্রচুর হোটেল, এগুলো সব হোটেল। ব্রেকফাস্ট হয়ে গেল, এই গলিটাতে পুরোটাই হোটেল। এই যে তো সবই ঠিক আছে। রুশিকে নিয়ে একটু সমস্যা হচ্ছে, ও যেহেতু এবার প্রথম ট্যুর, কিছুদিন খাওয়া দাওয়া করছে না, গাড়ি যন্ত্রণা করে। গাড়ির জন্য অপেক্ষা করে আছি রেডি হয়ে। আর ওয়েদার একটু আগে যখন ব্রেকফাস্ট করলাম ওয়েদারটা কত ভালো ছিল, আর এখনই একেবারে 8 ঘন্টার এই যে কুয়াশা একেবারে। এই গাড়িগুলো যেহেতু বেশিক্ষণ দাঁড়াতে দেবে না, তাই আমাদের গাড়ি আসবে। এখানে দাঁড়িয়ে আছি, 9টা বাজে, 9:30 হয়ে গেছে, 9:20। রুশি কান্নাকাটি, টুপি পরবে না, সোয়েটার পরবে না। তো এই যে আমাদের গাড়ি চলে আসলো। তা আমরা প্রথম পয়েন্ট জু দেখব। রুশি তো ঘুমিয়ে পড়লো, কিভাবে জু দেখবে? যে একদম গাড়িতে উঠতে উঠতেই ঘুম, কারণ সকালবেলা উঠেছে প্রচুর, 5:30টায় উঠে পড়েছে ও। তো এই যে 5টা টিকিট কেটে নিয়ে আসলাম, একটাই 110 টাকা করে। আর 8:30 থেকে টিকিট কাউন্টার খুলে 4টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। তো চলো এখন ভিতরে যাই, যথেষ্ট ভিড় আছে মনে হচ্ছে। আমরা জুয়ে ঢুকছি, যার জন্য সে ঘুমিয়ে কাদা। তো জুয়ের ওভারভিউটা একটু দেখিয়ে দিই। এখানে বেশ ইন্ডিকেট করা আছে, রেড পান্ডা এদিকে, আর এই যে ব্ল্যাক বিয়ার সব এদিকে। তো আমরা আগে এদিকটাতে যাব। বাপরে কত উপরে উঠতে হবে, অনেকটা শীত। তো সিঁড়ি দিয়ে আগে উপরেই উঠি। তুমি আমাকে ওকে বাঁধে দাও। বাঁধার তো কিছু আনিনি, তোমারটা দিয়ে। গুয়াহাটি চিড়িয়াখানা অনেক উঁচু বাবা। গুয়াহাটি চিড়িয়াখানা যেমন উঁচুতে উঠতে হয়, এটা তো আরও বেশি উঁচু। এতটা কিভাবে উঠবো? এদিক দিয়ে গিয়ে যদি পারি এদিক দিয়ে নামবো, কিন্তু কতটা উপরে উঠতে হবে, অবস্থা খারাপ। ও এখানে কি এগুলো জানি না।
দেখো এই বাবু তো চাল্লা চাল্লা তো এই যে ঋষি এতক্ষণে ঘুম থেকে উঠলো, তোকে বাঘটা দেখাই। আর মিউজিয়ামের ভিতরে তোমরা অবশ্যই যাবে যদি কেউ আসো দার্জিলিং বেড়াতে, খুবই ভালো লাগলো। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই কোনো ভিডিও করতে পারলাম না, দেখাতে পারলাম না। খুবই ভালো লাগলো মিউজিয়ামটা। দেখো 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 বাঘ, দেখো বাঘ, দেখো বাঘ 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 দেখলাম বাবা, বাঘ দেখলাম বাবা। আসছে আসছে বাঘ আসছে, বাঘ আয় আয় আয়, বাঘ আয় 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 আয়। দেখছো বাঘ, দেখছো দেখছো জি। তো এই যে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা উপর থেকে দেখে আসলাম, আর নিচ থেকেও দেখা যায়, একদম সামনে চলে এসছে। তো একদম পাক্কা 11টা বাজে, আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়ে যাচ্ছি। দেখা যাক এরপরে কোথায় নিয়ে যায়। তো 1 থেকে 1.5 ঘন্টার বেশি চিড়িয়াখানায় না দেওয়াই ভালো, তাহলে কিন্তু পরবর্তী পয়েন্টগুলোতে মানে সময়ের খুব অভাব হয়ে যাবে। তো আমরা এখন যাচ্ছি চিড়িয়াখানা থেকে বেরিয়ে, আমরা এখন রক গার্ডেনের উদ্দেশ্যে যাচ্ছি। আর এই জায়গাটা এতটাই খারাপ, বেশ ভয় লাগছিল, যেহেতু সামনে বসছিলাম। আর অনেক উঁচু থেকে একদম খাড়া ঢালু পাহাড়, উঁচু থেকে একেবারে নিচে পয়েন্টে যাওয়া। তো রাস্তা যথেষ্ট খারাপ ছিল, আর এই টার্নিংগুলো যে নিচ্ছিল, এই টার্নিংগুলোতে বেশি ভয় লাগছিল। তো যাই হোক, তবুও ভয়ের মধ্যে ভালোই এনজয় করলাম। আর ভিউটা কিন্তু দারুণ ছিল। বাপরে, এত খাড়া রাস্তা, পাহাড়টা কি দারুণ লাগছে, দারুণ। হ্যাঁ, কোনটা এই চা পাতাগুলো? উফ কি ভিউ। চা পাতাগুলো হচ্ছে অনেক। তো এই যে রক গার্ডেন আসলাম, বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি হচ্ছে। আর আমরা একটু মোমো খাওয়ার জন্য ঢুকলাম। এই যেখানে দোকানগুলো আছে, এখানে ভেজ মোমো অর্ডার করলাম। বৃষ্টি হলে কীভাবে ঘুরবো। তো মোমো খেয়ে তারপরে ঘুরবো। হ্যাঁ, তো দাঁড়াও। তো এখানে টিকিটের মূল্য 20 টাকা, অনেকটা কম, যেটা জুতে 110 টাকা, অনেকটাই বেশি মনে হলো। এখন ঢুকবো। ব্যাগটা আমার গাড়িতে রয়ে গেছে, তো শানকে পাঠালাম একটু ব্যাগটা নিয়ে আসার জন্য। অনেকটা উপরে উঠতে হবে, উঠতে পারবো কিনা। এই দিক দিয়ে গিয়ে একবারে এইদিকে, এই যে অল্প উঠতেই তো অবস্থা শেষ, বুঝছো। নিচ থেকে ভিউটা দারুণ লাগছে। তো যে ছবি তোলা চলছে এখন, তোলো। ভিউটা কি লাগছে দেখো একবার, দারুণ। হ্যাঁ, যেতে হবে এই যে সিঁড়ি দিয়ে একদম লাইন ধরে, কত উঁচুতে, একদম ওই উঁচুতে ওঠা যাবে। অ্যাজেলিয়া ফুলের কালারগুলো এত সুন্দর, এই একটা রানী, ওই যে অরেঞ্জ, দারুণ দারুণ কালার। আর ফুটেও আছে একদম বিনা যত্নে, এত সুন্দর করে ফুটে আছে।
বৃষ্টি আসে, আসো। তো দেখো ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে। আমরা এখানে একটু গুহার মধ্যে দাঁড়িয়ে আছি, ঢুকে আছি। সায়ন নিয়ে গেল ঋষিকে, কোথায় ঢুকলো কিনা, সেই বৃষ্টি শুরু হলো। ভালো বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এই যে দেখো আমরা গাছের নিচে, এখানে এই যে গাছের নিচে দাঁড়িয়ে আছি। ভিজে গেছো না সবাই? গার্ডেন দারুণ মজা হলো। বৃষ্টিটাই ভন্ডু করে দিল। আর কিছুদিন থাকতে পারতাম। হ্যাঁ, যতই সুন্দর লাগুক, বৃষ্টি তো ভিজলাম তো না। বাই বাই রক গার্ডেন, পরে আবার আসবো। বৃষ্টি না আসলে হয়তো রক গার্ডেনে আরও কিছুক্ষণ থাকতাম। তো বৃষ্টি আসার জন্য আমরা বেশ যথেষ্ট ভিজলাম। তো তোমরা কেউ আসলে পরে সাথে অবশ্যই ছাতা রাখবে, কারণ এখানে ওয়েদার যেহেতু মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়ে যায়, তাই একটা ছাতা সঙ্গে থাকা খুব দরকার। এরপর আমরা সোজাসুজি চলে আসলাম ঘুম মনস্ট্রিতে। তখনও কিন্তু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, আর এই মনস্ট্রিটা মূল রাস্তা থেকে যথেষ্ট নিচু। এই যে আমরা ঢুকলাম, তখনও ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। তো যেহেতু বৃষ্টিটার পরিমাণে কম ছিল, তাই আমরা অপেক্ষা না করে সোজাসুজি চলে গেলাম। আর এই যে দেখো রাস্তা থেকে অনেকটাই কিন্তু নিচু। তো সিঁড়ি দিয়ে নেমে একটু কিছুক্ষণ জন্য আমরা এই মনস্ট্রিতে থাকলাম, আর ভিতরে দেখলাম কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এইদিকে সাইডে কিছু দোকানপাট আছে, কিছু কেনাকাটা করার থাকলে এখানে থেকে কেনাকাটা করা যেতেই পারে। আর বাইরে থেকে এই যে এরকম। তো বৃষ্টিতে ভিজে সেই ঠান্ডা লাগছে। হঠাৎ করে ঝুপ করে বৃষ্টিটা আসলো, লুকানোর জায়গা না, তাও আমরা পাথরের নিচে ছিলাম। সৃজার সায়ন তো ভিজেই গেছে, পুরা রুশিও ভিজে গেছে। टेबल मेरो एउटा सानो छाता राखेको छ। তো ঘুম মনস্ট্রি থেকে বেরিয়ে তখনও একটু একটু বৃষ্টি হচ্ছিল, আর অপেক্ষা না করে আমরা সরাসরি ওখানে কোনো একটা হোটেলে ঢুকে সেরে নিলাম লাঞ্চ। আর লাঞ্চে ছিল আমাদের নিরামিষ থালি। তো আমাদের লাঞ্চ হয়ে গেল। এখন আমরা আসলাম বাতাসিয়া লোপে। তো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা একটু আগে একটু ভালো ছিল, আবার মেঘে ঢেকে গেল। এখানেও টিকিট কাটার ব্যাপার।
যাবে এদিকে। এখন ঘুমে চলে যাবে। কি দারুণ না জায়গাটা, দারুণ লাগলো রে স্পটটা না সারা, সেই সুন্দর। বৃষ্টি না আসলে ওয়েদারটা মানে স্পটটা তার লাগতো, বৃষ্টিটা না আসলে দারুণ লাগতো। হ্যাঁ বৃষ্টি পড়াতে আমাদের একটাই দোষ, আমরা ছাতা নিয়ে আসি। ভাবলে কি ঠান্ডা, আর ঠিক টাইমে আসলাম, আমরাও আসলাম, ট্রেনটাও ছাড়লো। আমাদের লাক এত খারাপ, বৃষ্টি। এটা দিয়ে আসবে বুঝছো, এটা দিয়ে আসবে। চলো চলো। এরপরে আমরা আসলাম ডালি মনস্ট্রিতে, আর এটা যথেষ্ট বড় ঘুম মনস্ট্রির থেকে। তবে আমাদের ড্রাইভার এটা না দেখে আমাদের নিয়ে যাচ্ছিল, পরে আমরা খোঁজ নিয়ে দেখলাম, আমাদের বলছিল যে দুটাই নাকি ক্লোজ হয়ে যায়। পরে খোঁজ নিয়ে আমরা দেখলাম যে না, মোটামুটি 4টা-5টা পর্যন্ত খোলা থাকে, তবে মিউজিয়াম 4টায় ক্লোজ হয়ে যায়। তাই এসে আগে মিউজিয়ামটা দেখে নিলাম। তো তোমরা যখন বেড়াতে আসবে এই মানে পয়েন্টগুলো ভালো করে জেনে নিয়ে তারপরে গাড়ি ঠিক করবে, তা নাহলে কিন্তু গাড়ির ড্রাইভার কোনো না কোনো পয়েন্ট ওদের মিস করে দেওয়ার চেষ্টা থাকে। এখান থেকে জাস্ট ভিউটা দেখো, অসাধারণ। একটু আগে ওই সাইডটা একদম ক্লিয়ার ছিল, আর এখন দেখো একদম মেঘে ঢাকা, আর মেঘগুলো আস্তে আস্তে এদিকটাতে আসছে, বেশ ভালো লাগছে। তো চলো ভিতরে যাওয়া যাক। ভেজে দেখছিস না? তো ভিতরে ছবি তোলা এলাও না, সেজন্য ভিতরটা দেখাতে পারলাম না। মানে খুব সুন্দর, খুব সুন্দর। আমাদের ড্রাইভার এটাতে না নিয়ে এসে আমাদের নিয়ে যাচ্ছিল হোটেলে, বলছে এটা দুটোতে বন্ধ হয়ে যায়। তো পরে আমরা বলাতে আবার নিয়ে আসলো, দেখতে পারলাম ফাইনালি। ঢেকে যাচ্ছে মেঘটা না। তো এখান থেকে আমরা এখন আর 2টা পয়েন্ট আমাদের বাকি আছে, তারপরে ব্যাক করব। এখন এখান থেকে ব্যাক করছি। তো এখন আমরা আসলাম জাপানিজ টেম্পলে। চলো দেখাই তোমাদের সামনের ভিউটা। দারুণ লাগছে। এখানে জাপানিজ টেম্পল এবং পিস পাগোডা দুটো পয়েন্ট কাছাকাছি। মোটামুটি জু এবং রক গার্ডেন ছাড়া বাকিগুলো পয়েন্ট কাছাকাছি, যেরকম ডালি মনেস্ট্রি, খুব মনেস্ট্রি এবং বাতাসিয়ালু, এই 3টো পয়েন্টই কাছাকাছি। তারপরে ওখান থেকে বেরিয়ে যদি আমরা আসি সরাসরি এই জাপানিজ টেম্পল এবং পিস পাগোডা। তো এই জু এবং রক গার্ডেনই একটু সময় লাগে, বাকিগুলো পয়েন্টে কিন্তু ঘুরতে সময় লাগে না। তো তোমরা যখন গাড়ি ঠিক করবে ভালো করে জেনে বুঝে ড্রাইভারকে ভালো করে বলে তোমরা ঠিক করবে, তা নাহলে কিন্তু ড্রাইভার কোনো না কোনো পয়েন্ট একটা মিস করে দেওয়ার
ওদের চেষ্টায় থাকবে। তো আমাদের যে আমরা গাড়িটা ঠিক করেছিলাম এই 7টা পয়েন্ট ঘুরতে আমাদের 3,500 টাকা লেগেছে গাড়ি ফ্রি। তো আমরা রিজার্ভ করে নিয়েছিলাম আর আমাদের গাড়ি ছিল বোলেরো। তো এটাই হয়তো আমাদের লাস্ট স্পট ছিল। এখন আমরা হোটেলে যাব। তো চলো গাড়িতে ওঠো। মনো 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 কী কী দেখলা বলো তো আজকে বাবা? কেমন মজা করলা দার্জিলিংয়ে? খুব মজা হলো, খুব মজা হলো। তো হোটেলে গিয়ে রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে আবার বেরোবো। তো চলো বন্ধুরা, মাত্র হোটেলে ফিরলাম, এখন প্রায় 6:30 বাজে। আর আজকে আমাদের দার্জিলিং ট্যুরের যে 7টা পয়েন্ট আমরা ঘুরলাম তোমাদের কাছে কিছু কিছু মুহূর্ত শেয়ার করলাম। খুবই ভালো লাগলো। মাঝখানে বৃষ্টিটা একটু ঘোরাটাকে বানচাল করে দিল। তো যাই হোক, কোনো ব্যাপার না, বৃষ্টিটাকেও আমরা এনজয় করলাম। তো এই ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে আজকে ব্লগ থেকে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমার দার্জিলিংয়ের আরেকটা নতুন ব্লগ শেয়ার করব। যদি আজকে সন্ধ্যার সময় বের হই তাহলে আরেকটা নতুন ব্লগ নিয়ে ওই ব্লগে শেয়ার করব। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।